হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা সকালে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, এখানে বসে আমি আর আমার ভাইজি মিলে শাক তুলছি। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনের উপরে যে আমরা শাক লাগিয়েছিলাম সেই শাকগুলোই তুলছি। বেশ বড় বড় হয়েছে, তো ভাবলাম আজকে সকালবেলা একটু নিরামিষ তরকারি রান্না করব, বেশ ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে। তাই যে শাক তুলতে আমি তো প্রথমে এসেছি, আমার আসার সাথে সাথেই আমার ভাইজিও এসেছে। এখন আমার আগে ওরই আগ্রহ বেশি। ও দেখো শাক তুলছে, আমাকে দেখাচ্ছে আর অনেক কথা বলছে। তো এখান থেকে যে পালং শাকগুলো তুলে নিচ্ছি। ঘরে ডালের বড়ি রয়েছে, ভাবলাম একটু নিরামিষ তরকারি করব। তারপরে বাবা যখন বাজার করে নিয়ে আসবে তখন তো মাছটা যাই আনুক, সেটা তো রান্না করব। তাই যে শাকটা তুলছি। আর এই সাইডে রয়েছে ধনে শাক, সেই শাকগুলোও তুলে নেব। দেখো সাজিটা ও বারবার এই সাইডে নিয়ে রাখছে, মানে ও নিজে তুলবে বলে ওর হাতে নিয়ে রাখছে, আর আমি ওকে বলছি আমার কাছে একটু দাও, আমি শাকগুলো রাখি। তাই যে আমার কাছে আবার নিজে ধরে নিয়ে দিচ্ছে, মানে সাজিটা হাতছাড়া করছে না, ও নিজের কাছেই রেখে দিচ্ছে। আর এই সাইড থেকে যে ধনে শাকগুলো তুলে নিচ্ছি, কেননা নিরামিষে একটু ধনে শাক দিলে বেশ ভালো লাগে। আর এই যে দুই একটা সর্ষে গাছ, সর্ষে ফুল দেখছো, এগুলো না এমনিই হয়েছে। কিছু একটা হয়তো ঝেড়েছিলাম আমি, পালং শাকের বীজ টিজ কিছু ঝেড়েছিলাম, দোকান থেকে বাবা বীজ এনে দিত, বলতো একটু ঝেড়ে দে। সেই সময় সর্ষের বীজ পড়েছে, আর কি সুন্দর চারা বেরিয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে। আর একটু বড় হলে, পাতাগুলো বেশ বড় বড় হলে একদিন তুলে সর্ষে শাকটা একদিন রান্না করব। আর সর্ষে ফুলগুলো দেখো কি ভালো লাগছে, একটা দুটো ফুল কিন্তু বেশ ভালো লাগে। আর ভরা জমির ফুল সেটা তো আলাদা জিনিস, সেটা তো ভালো লাগেই। তাই এখনও রান্নাবাড়ির কিছু জোগাড়যন্ত্রী করিনি। প্রথমে শাকটা তুলে নিয়ে, শাক ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। সকালবেলা অনেকগুলো কাজ করে নিয়েছি, সেই কাজগুলো করে ঠোরেই তারপরে এসেছি এখানে। তার মধ্যে দিয়েও কিছু কিছু কাজ বাকি রয়েছে, মানে বাসনপত্র ধুয়েছি, উনুনের ছাই ফেলেছি, উনুন লেপেছি, এই কাজ, বাইরে যেসব কাজগুলো সেগুলো করেছি, ঘরের ভিতরের কাজ করা হয়নি, সেই কাজগুলো পড়েই রয়েছে, সেগুলো পরে আস্তে আস্তে করব। তো দেখতে থাকো, ভিডিওটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থেকো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আরে বাবা, কি তুলেছো তুমি? পালং শাক। পালং শাক, এটা ধনে পাতা, এখানে ধনে পাতা আছে, আর এখানে দুটো শাক আছে। হ্যাঁ, আমাদের শাক তোলা হয়ে গেছে, তাই না? এই দেখো, তোমাদের দেখাচ্ছে, দেখেছো? তো চলো ইন্ট্রোটা দেই, কেন শাকটা তো তুলে নিলাম, তার আগে অনেকগুলোই কাজ করে নিয়েছি। চলো, এদিক দিয়ে শাক যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি, দাঁড়াও শোনা, একটু ইন্ট্রো দেই। না না, দেবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। প্রথমে তো এই যে পালং শাক আর ধনেপাতা তুলে নিলাম, আমার সোনামা আর আমি দুজনে মিলে। এখন রান্নাবাড়ি করতে যাব। আমার সোনা কত খুশি হয়েছে সকালবেলা শাক তুলে। ঠিক আছে সোনা, তো চলো আজকে আমি রান্না করবো আমার ছোট বাটিটা দিয়ে, আমার ছোট কড়াইতে পিড়িতে খাওয়া দাওয়া। চলে এসেছি রান্না করতে। এখানে যে উনুনটা ধরিয়ে নিচ্ছি, প্রথমে তো ডালপালা দিয়ে উনুন ধরালে ধরতে চায় না, তাই আমি একটু পাটকাঠি দিয়ে ধরিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে সবজিগুলো কাটবো, সবজিও সব বের করে নিয়ে এসেছি। আর আমার ভাইজি আমার পাশে বসে রয়েছে, একটা পিঠে দিয়েছি ওকে খেতে, ও সেই পিঠেটাই খাচ্ছে বসে বসে। আর এই যে এখন চাল ঠাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো, তারপরেই আমি সবজিগুলো কাটবো। কিছুক্ষণ পরেই বাবা বাজার নিয়ে এসেছিলো, সেগুলোও আবার কেটেছি। মাছ টাছ কাটতে হয়েছে, মানে একবারে সকালের রান্না দুপুরের রান্না একবারেই সেরে নিয়েছিলাম, তারপর অনেকটা টাইমও লেগেছিল। পিঠে শীতের দিনে দেখো আমার ছেলে এখন রোদ্রে বসে বসে পিঠে খাবে। পিঠে তো আমি বানাইনি, তাহলে কোথা থেকে আসলো? একটা মামি দিয়েছে, ওই যে মামিটা কালকে এসেছিল না, ওই বোনের ওই যে ড্রেস সেলাই করানোর জন্য, ওই মামি দিয়েছে সকালবেলা। হ্যাঁ, ওর ড্রেসটা দিয়ে এসেছি, আর আমাকে পিঠে দিয়েছে, পিঠে বানিয়েছে বাড়িতে। তাই আমি একটা খেয়েছি, বোনকে একটা খাইয়েছি, আর মানে দিয়েছি, ও একটা খেয়েছে, আর তোমার জন্য এটা রেখেছি।
বেশ ভালো হয়েছে তাই না, নরম হয়েছে দেখো। আমরাও বানাবো একদিন। গুড় রাখতে হবে, আজকে তো ওই দাদা আসেনি, ওই দাদা আসলে আজকে আবার একটু গুড় রাখতাম, দেখি যদি আসে পরে রাখবো, তারপরে আমি একদিন বানাবো। স্নান করে নিয়েছি, তারপর দেখো ঘর ঝাড় দিলাম, কেননা সকাল থেকে ঘর ঝাড় দেওয়ার টাইম পাইনি। বাইরে রান্না করতে গিয়েছি, আর ঘরের এই সেটটা আসাও হয়নি, ঝাড় দেওয়াও হয়নি, কেননা সকালবেলা উঠে যদি ঝাড় দিয়ে সব কাজকর্ম সেরে তারপরে রান্না করতে যেতাম তাহলে অবশ্যই এটা হতো, কিন্তু সেটা যেহেতু করিনি, সকালবেলা উঠেই রান্নার কাজে লেগে পড়েছি, এর জন্য ঘরটা এখন স্নান করে তারপরে ঝাড় দিলাম। আর এদিকে এই যে বিছানাটা আজকে আবার ছেলেই তুলেছে, কিন্তু আদামিদি করে তুলেছিল, আমি আবার একটু বেশ টান টান করে নিলাম, কেননা বিছানা তুললেই শুধু হয় না, একটু টান টান করে ঝাড় দিয়ে পরিষ্কার করে না নিলে কিন্তু ভালো লাগে না। তো চলো, আর মাথায় শ্যাম্পু করেছি, চুলটা আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখানো হয়নি, চলো তোমাদের এগুলো একটু দেখিয়ে দিই। এই যে করে নিয়েছি আলু, ফুলকপি, টমেটো দিয়ে সিলভার কাপ মাছের তরকারি, বেশ বড় বড় ছিল সিলভার কাপ মাছগুলো, ভেবেছিলাম কাটার সময় তোমাদের একটু দেখাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর এখানে করে নিয়েছি পালং শাক দিয়ে ডালের বড়ি, আলু আর ওলকপি দিয়ে হচ্ছে নিরামিষ তরকারি। সকালবেলা শাক তুললাম, সেই শাকগুলো দিয়েই এই নিরামিষটা করেছি। আর এখানে করে নিয়েছি খোকা ইলিশ মাছ দিয়ে আলু, টমেটো, কাঁচা টমেটো দিয়ে একটা চচ্চড়ি। এই ছিল আজকের রান্নাবারে। তা খাওয়া দাওয়া করবো এখন, চলো পরে আসছি খেয়ে ঠেয়ে। চলে আসলাম ভাত বেড়ে নিতে। আজকে নিরামিষটা খেয়ে দেখো বাবা কেমন টেস্ট হয়েছে। নিজের হাতে বানানো ডালের বড়ি আর নিজের জমির মানে নিজের ক্ষেতের পালং শাক, নিজের ক্ষেতের ধনেপাতা, অসাধারণ হয়েছে, কিন্তু অসাধারণ। আমি অবশ্য খাইনি। আর এমনি আজকে ডালের বড়ি কি মানে যে কয়দিন ডালের বড়ি দিয়ে তরকারি রান্ধিছে প্রত্যেকদিনই ভালো লেগেছে, ডালের বড়িটা ভালো হয়েছে। খাইনি, আমিও খাবো এখন, কিন্তু আগের থেকেই তোমাদের বলে দিলাম, কেননা রান্না করলে তো বোঝা যায় কোন তরকারিটা কেমন স্বাদ হতে পারে। আর আজকে ফুলকপিটা রান্না করেছিলাম টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়েছিল বাবা, এটাও বেশ ভালো হয়েছে। কিন্তু ছেলেকে দিলাম একটা পেটের পিস, আর আমি বেড়ে নেব মাছের মাথা দিয়ে। আমি মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি। আমার বাবা আগে বলতো আমার বিয়ের আগে যে পরের ঘরে মেয়েকে দিয়ে দেব, তারা কি খেতে দেবে কি দেবে না আমি তো চোখে দেখতে পারবো না, তাই আমার মেয়েকে আমি আমার মনের মতন করে আমার সাধ্য অনুযায়ী আমি খাইয়ে দেবো আমার মেয়েকে। আমার বাবা আমাকে সেভাবেই খাওয়াতো, শুধু আমাকে নয় আমাদের সব ভাই বোনকেই আমার বাবা খুব ভালোবাসতো, মানে খাওয়ার দিক দিয়ে কোনো ত্রুটি রাখেনি কোনোদিনও। চলো অনেক ছোটবেলার কথায় চলে গেলাম, যে হাত দিয়েই ভাত বেড়ে নিলাম আজকে। ফুলকপিগুলো আজকে বাড়িতে যখনই বড় কোনো মাছ আনা হতো সেই মাছের মাথাটা আমার পাতেই পড়তো। আর অন্য পিস আমি খেতে অতটা বেশি পছন্দ করি না, এই জন্য অন্য পিস খেতামও না, শুধু মাছের মুড়োটাই আমি খেতাম। আর এখনো যখন যদি থাকে মানে থাকলে খাই, না থাকলে খাই না, কেননা পরের বাড়ি চলে গিয়েছি, পরে খাওয়া দাওয়া অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অভ্যাসও পরিবর্তন হয়ে গেছে, এখন আবার এসেছি আসে তাই খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে একটু মাঠে গিয়েছিলাম যে রোদ পোহাবো বলে, কিন্তু রোদ তো একটুও ছিল না, তো পাশের বাড়ির একটা বৌদির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে বাড়ি চলে আসলাম। আর এখন বাড়ি এসে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে যে এখন
একটু লেপের নিচে ঢুকে পড়েছি, শীত করছে প্রচণ্ড। দেখো চাদর গায়ে রয়েছে, চাদর গায়ে দিয়ে শুয়েছি। মানে কিছুক্ষণ পরে উঠে যেতে হবে, 8টা সাড়ে 8টার দিকে উঠে যাব। তাই এখন একটুখানি লেপের ভিতরে থাকি, তারপরে উঠে যাব। আর দেখো আমার পাশে বলো তো কে শুয়ে রয়েছে এখানে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো দেখো, শুনে আবার উঠে পড়লো, দেখেছো? টুপি মাথায় দাও, টুপি মাথায় দাও, শোনা ঠান্ডা লাগছে মাথায়। আমার ভাইজিও এসেছে, ঘুমিয়ে পড়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিল, দেখছি ঘুমিয়ে পুরো নাক ডাকার আওয়াজ উঠে গেছে। তারপর বললাম যে আসো ভেতরে আসো, তারপরে যে ওর জন্য একটা কম্বল পেতে দিলাম, আর একটা কম্বলে যে গায়ে দিয়ে দিয়েছি। ও একটু শুয়ে থাকুক, যদি ঘুমায় তো ঘুমাবে, আর না ঘুমালে তাহলে ওকে আবার দিয়ে আসবো। তারপরে আমি হাটবার ভ্যানের ওখানে বসবো। আর দেখো আমার এই যে মুখে তোমরা দেখতে পাচ্ছ না, যে একটা দাগ, বিকালবেলা এটাকে ভালো মতন চেপে চেপে কিছু আছে নাকি বের করার চেষ্টা করলাম, কিন্তু কিচ্ছু বেরোলো না। এখন হাত দিলে জ্বলছে এই জায়গাটা, দেখেছো? মানে একটা শক্ত আচালি মতো হয়েছিল, ব্যথা করছে। আবার আচালি ব্যথা করে কিনা আমি জানি না, সেরকম মানে কোনো ব্রণও নয়, গ্যাসও বেরোচ্ছে না, কিচ্ছু না। প্রচণ্ড মানে হাত দিলে ব্যথাটা বোঝা যাচ্ছে, কিন্তু মুখের মধ্যে এরকম থাকলে কি আর ভালো লাগে বলো? তারপরে যে একটু চেপে চেপে দেখলাম যদি ভিতরে কিছু থাকে গ্যাস ট্যাস, তাহলে বেরিয়ে যাবে। তা চেপেছি, কোনো গ্যাস ট্যাস কিচ্ছু বেরোয়নি। এরকম চামড়া তো, হাতের ঘষায় ঘষায় এরকম ছাল হয়ে গেছে, লাল হয়ে রয়েছে, মানে ছালটা উঠে গেছে হয়তো উপর থেকে, হাত লাগলেই জ্বালা পোড়া করছে। দেখি একটু বোরোলিং লাগিয়ে রাখবো, কি হবে কি জানি। পেকে যদি একটা গ্যাস মতো বেরিয়ে যেত তাহলে হয়তো সমান হয়ে যেত, কিন্তু সেটা তো আর বেরোয়নি। পরে বেরোবে কিনা, মানে চাপলাম যদি পেকে পরে বেরোয় তো ভালো কথা, বেরিয়ে গেলে তো গোটাটা তো আর থাকবে না। তাই যে শুয়ে রয়েছি, সারাদিন কি ভিডিও করেছি, মানে কিছুই তো সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, নিজের মতো নিজে কাজকর্ম করেছি। আর মানে আমাদের এদিকেই একটা মাঠ আছে, সেই মাঠে সম্মিলনের মেলা হবে, সেখানেও গিয়েছিলাম ভাইজি আর আমি দুজনে হাঁটতে হাঁটতে। তা এখন প্যান্ডেল ট্যান্ডেল করছে, সেভাবে কমপ্লিট হয়নি। যেখানে মতুয়া দলরা মাতাম দেবে সেই প্যান্ডেলটা হয়েছে, আর যেসব দোকানপাটগুলো বসবে মেলার, সেগুলো টুকটাক এখন মানে সাজানো গোছানো হচ্ছে। মানে দোকানটা বসাচ্ছে, কেউ খুঁটি পুঁতছে, কেউ প্যান্ডেলের মতো বানাচ্ছে, কারো দোকানের যেই জিনিসপত্র এখনও আনেনি, মানে দোকানের যেই কেচারটা, মানে পানের দোকান হলে পানের যেই থাকগুলো বানানো হয় পান রাখার, তারপরে মোমোর দোকানের যে সিস্টেমে করা হয় সেই জিনিসগুলো ব্যানার ট্যানার টানিয়েছে, সেগুলোই শুধু দেখলাম। তারপরে চুড়ি টুড়ি সাজের জিনিস, পুতুলের দোকান যেগুলো করবে থাক থাক মতো বানাচ্ছে। রান্নার যে জায়গাটা সেখানে মোটর সেট করছে, মানে প্রথম শুরুটা যেরকম হয় আর কি, সেই জিনিসগুলো ভাইজি আর আমি দুজনে মিলে দেখে আসলাম, বেশ ভালো লাগলো দেখতে। আর কালকের দিন পরে পরশু দিন তো পুরো দল উঠবে, দলের উপর দল আসবে, পুরো মাঠটা ভরে যাবে, জমজমাট হয়ে যাবে। তোমাদের তো অবশ্য দেখাবো, যাবো মেলায়, তোমাদের সব কিছুই শেয়ার করব। তা আজকের প্রথম যে শুরুর যেই মুহূর্তটা, শুরুর যেই মানে যে জিনিসগুলো তৈরি করা, সেই জিনিসগুলো বেশ ভালো লাগে দেখতে। শুধু আমি একা নয়, আমার মতন আরও অনেক মানুষ, আমাদের আশেপাশে যেসব মানুষগুলো রয়েছে, প্রতিটা বাড়ির মানুষই দেখছি বিকালবেলা হেঁটে হেঁটে আসছে, দেখছে, যার যার মতন এক একটা কথা বলছে, মতামত জানাচ্ছে, যে এখানে এটা করেছে, ওখানে ওটা করেছে, এটা এখানে না করে ওখানে করলে ভালো হতো, এরকম যা নিজেরা নিজের যে আলোচনাগুলো হয় সেগুলো করছে। বেশ ভালো লাগলো শুনে, আমিও ওদের সাথে শুনলাম, একটু গল্প করলাম তাদের সাথে। তারপরে ভাইজি যেহেতু সোয়েটার টুপি কিছু পরা ছিল না, ঠান্ডা লাগছে ফাঁকা জায়গা, তাই ওকে নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে। এসে তারপরে যে সন্ধ্যা ঠন্ধ্যা দিলাম, জামা কাপড় তুললাম, ওই ঘরের এই ঘরের সব ঘরে লাইট জ্বালালাম। আর এখন এই যে লেপের ভিতরে ঢুকে পড়েছি। এখন তোমাদের সাথে একটু গল্প করলাম আর ভিডিওটা শেষ করে দেব, কেননা আর রাত পর্যন্ত টানবো না, ইচ্ছা করছে না। রাত্রে রুটি করতে হবে, সেটাও কি করব, তাই শুয়ে শুয়ে ওটাই ভাবছি, যে দোকান থেকে রুটি কিনে আনতে বলবো বাবাকে, নাকি নিজেই রুটি বানাবো, না কি করব সেটাই ভাবছি। একজনের ভাত রয়েছে, ভাতটা যদি বাবা খায় তাহলে রুটি অল্প কিছু করব। আর আমার একার জন্য হলে আর করতাম না, ইচ্ছা করছে না, করতে হবে, ছেলে খাবে, দাদা খাবে, ওদের জন্য তো করতেই হবে। তাই চলো, যেটা করতে হবে সেটা তো করতেই হবে, চিন্তা করে তো লাভ নেই। আমার শাশুড়ি একটা কথা বলতো
মানে যদি কোনো সময় অনিচ্ছা থাকতো কোনো কাজের, তবুও করতে হবে, সেটা মানে যখন মনে পড়তো, মাথায় আসতো, তখন বলতো শুতে হবে বুড়োর কোলে, রাত করে কি হবে, সকাল সকাল শুয়ে পড়াই ভালো। ওনার এই ডায়লগটা মনে পড়ে গেল আমার, মানে করতে যেহেতু হবে, অত চিন্তা ভাবনা করে কি হবে, করতে হবে তো করতেই হবে, এটাই হচ্ছে কথা। তাই এই কথাটা মনে পড়ে গেল, তোমরা খারাপভাবে নিও না, মানে আমার শাশুড়ি এই ডায়লগটা দিত বলেই আমি সেটা বললাম। আমরাও তো শাশুড়ি হব, তাই না? আমরাও তো এরকম ডায়লগ ছাড়বো, কি জানি ছাড়বো কি না জানি না, এখনও তো সে সময় হয়নি, সেটা যখন সময়ের কথা সময়ে দেখা যাবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম শুয়ে শুয়ে, দেখো। তো আজকের মতো ভিডিওটাই লেপের ভিতরে শুয়েই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক করো, আর যদি তোমাদের শেয়ার করতে ইচ্ছা করে, যদি মনে হয় যে না ভিডিওটা শেয়ার করব আমাদের নিজস্ব যেসব মানুষজন আছে তাদের কাছে, তাহলে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, শীতের মধ্যে হাত বের করা অনেক কষ্ট, তবুও বের করছি। আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে। আমার ভাইজি দেখো ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? বললাম না, ওর ঘুম এসে গেছে, ঘুমিয়েছিল, কথার আওয়াজ শুনে আবার একটু উঠে একটু হাসলো, এখন পুরো ঘুমিয়ে পড়েছে। চলো টাটা।